আজকে আমি মেলায় গিয়ে ১০০ টাকার ৫টা খাবার খাবো। আর আজকে আমি গেছিলাম আমাদের এখানে পালনির মেলাতে। আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক করবো না, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। মেলাতে এসেই প্রথমে চলে গেছিলাম আমি ঠাকুর মন্দিরের সামনে। আর ওখানে দেখতেই পারছো কত ভিড়। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমি তো মেন পুজো দিতে এসেছি তাই না। তো পুজো দেওয়ার পরেই দেখো এখন হাঁটতে হাঁটতে খালি পায়ে চলে এসেছি একটা কচুরির দোকানে। এখানে বেশ গরম গরম কচুরি বানাচ্ছিল। তো এখান থেকে কিন্তু আমি 10 টাকা দিয়ে 3টে কচুরি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তরকারিও দিয়ে দিয়েছে তার সাথে। আর জানো তো আমাদের এই মেলার নিয়ম হচ্ছে নিরামিষ খাবার খেতে হবে, আর আজকের দিনে ভাত খাওয়া যাবে না। তাই আমিও ভাবলাম কেননা মেলাতে এসেছি আর মেলারই সমস্ত খাবার খেয়ে নেবো, তার সাথে একটা ভিডিও হয়ে যাবে। আর এই যে দেখো গরম গরম কচুরি খাচ্ছি, আর তার সাথে ঘুগনি তরকারি দিয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমার কিন্তু 100 টাকার মধ্যে 10 টাকা দিয়ে খাওয়া কমপ্লিট, এখনও বাকি রয়েছে 90 টাকা। তো ওই 90 টাকা দিয়েই আমি চলে এসেছিলাম আরবার খাবার খুঁজতে, কিন্তু এই কানের দোকান দেখে আমি আর এগোতে পারিনি, আমি দাঁড়িয়ে পড়েছি। বাট কানেরগুলো খুব একটা বেশি ভালো ছিল না, তাই আমার বর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছিলো নেক্সট খাবার খাওয়াতে। আর মেলাতে তো সমস্ত কিছু নিরামিষই পাওয়া যাচ্ছিলো, তাই আমি চলে এসেছিলাম একটা ভালো দোকান দেখে নিরামিষ ঘুগনির দোকানে। আর এই দোকান থেকেও কিন্তু আমি 10 টাকা দিয়ে 1 প্লেট ঘুগনি কিনে নিয়েছি। যেহেতু আমি একা খাবো তাই বলেছিলাম একটু কম করেই দিতে, কারণ অনেকগুলো খাবার আমাকে খেতে হবে। আর সকাল সকাল এত হেভি হেভি জিনিস কিন্তু খেতেও ইচ্ছা করে না, কিন্তু কী করবো, খেতে তো হবেই তাই না। তো এখান থেকে ঘুগনি খাওয়ার পরে দেখো আমি একটুখানি ঢং করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সোজা পাপড়ি চাটের দোকানে। তো সারা মেলা ঘোরা হয়ে গেছে, একটাই মাত্র পাপড়ি চাটের দোকান ছিল, আর এটা মিস করলে হয়। তাই আমি কিন্তু সাথে সাথে চলে এসেছি এই দোকানে। আর দেখো এই ভাইটা এখন পাপড়ি চাটটা বানিয়ে দিচ্ছিল, আর এখন আমি বসে পড়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল, একটু ছাওয়া দেখে আমাকে বসতেই হতো, কারণ এত গরম আর এত রোদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো এখান থেকে পাপড়ি চাটটা খাচ্ছিলাম, আর যেটা দাম নিয়েছিল 40 টাকা। তাহলে আমার খরচা কত হয়েছে, আপাতত এখন আর 60 টাকা খরচা হয়ে গেছে। আর পাপড়ি চাটটা খেতে না ভালোই টেস্টি ছিল, আর অনেকগুলো ছিল পাপড়ি চাট, তাই আমি একা খেতে পারিনি, আমার বরকেও কিন্তু একটুখানি খাইয়ে দিয়েছি। আর দেখো পাপড়ি চাটটা কাছ থেকে দেখতে কত লোভনীয়জনক লাগছে। আচ্ছা তোমরা মেলায় গেলে পাপড়ি চাট খাও নাকি আমাকে জানিও। আমি তো পাপড়ি চাট থাকলে যত দামি হোক না কেন আমি তো খাবোই খাবো। তো আমি এখান থেকে পাপড়ি চাট খাওয়ার পরে আবার ভাবছিলাম যে আমার কাছে আর 40 টাকা বেঁচে রয়েছে, আমি আর কি খাবার খাবো, কারণ পাপড়ি চাট খেয়েই তো আমার অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। তারপরে আমি খাবার খুঁজতে খুঁজতে ভাবলাম চলো একটু ফাঁকা জায়গা পেয়েছি, একটু স্টাইল করবো না হয়, তাই একটুখানি আমি হেঁটে নিয়েছি। তারপরে আমার বরের সাথে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফুচকার দোকানে। আমি ভেবেছিলাম আমি 20 টাকার ফুচকা খাবো, বাট ফুচকাগুলো এতটা পরিমাণে ঝাল ছিল, আর সকাল সকাল এত ঝাল আমি একটুও খেতে পারছিলাম না, তাই আমি 10 টাকারই ফুচকা খেয়েছি। আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড ঝাল লেগেছে, মানে আলুটা এত ঝাল দিয়ে বানিয়েছিল কি আর বলবো। আমি তো লাস্টে চাটনি ফুচকা খেয়ে কোনো রকমের জলই খেয়ে গেছিলাম। তো আমার তো এখান থেকে 10 টাকা দিয়ে ফুচকা খাওয়া কমপ্লিট, আর বাকি রয়েছে আমার কাছে 30 টাকা। তারপর আমার 70 টাকা খরচা হয়ে গেছে। তো ফুচকা খাওয়ার পরে আমি ভাবছিলাম এবার কি খাবো, কারণ প্রচণ্ড ঝাল লেগে রয়েছে, একটা মিষ্টি কিছু খেতে হবে। তাই আমার বর অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো আইসক্রিমের দোকান পেয়েছে, তো আমাকে সেখানেই কিন্তু এখন টানতে টানতে নিয়ে গেছে। ওখানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিলো, তো বললো অরুণ আইসক্রিম নাকি খেতে খুবই ভালো। এর আগে আমি অবশ্য খেয়েছি, তাই ভাবলাম চলো অন্য আইসক্রিম খাবো না, অরুণ আইসক্রিমই আজকে খাবো। কিন্তু জানো তো মেলায় সমস্ত কিছুরই 5-10 টাকা করে দাম বেশি চাইছিল। তো যাই হোক এই দোকান থেকে কিন্তু আমি অরুণ আইসক্রিম নিয়েছিলাম, আর 2 রকম ফ্লেভারের আমি দেখেছিলাম, বাট এই লিটিল লাভটাই আমি ভাবলাম এটাই নিই। যে পরিমাণে ঝাল আমার লেগেছিল, আর আইসক্রিমটা খেলে আমার মনে হয় ঝালটা অনেকটাই কমে যেত। আর দেখো আইসক্রিমটা দেখে আমি পুরো খুশি হয়ে গেছি, একদম কিউট সা লাভ আঁকা ছিল, দেখতে তো হেভি লাগছিল। আর আইসক্রিমটার দাম কিন্তু 30 টাকা নিয়েছে। তাহলে ভাবো আমার কিন্তু 5টা খাবারই কমপ্লিট হয়ে গেছে 100 টাকা দিয়ে। আমার এত ভালো লাগছিল আইসক্রিমটা খেতে, ভেতরে পুরো একদম চুইংগামের মতো ফ্লেভার লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আমার হাসি খুশি মুখটা দেখেই বুঝতে পারছো যে এত ঝাল খাওয়ার পরে এই মিষ্টি জিনিস খেয়ে আর এই মিষ্টি লাভটা পেয়ে আমার মনটা কতটা খুশি হয়ে গেছে। আর তোমরা জানো এই আইসক্রিম খেতে খেতে আমার ফ্যামিলির সাথেও আমার দেখা হয়ে গেছিলো, মানে আমার মা বাবা ভাই বোন সবার সাথে। তো সেই ব্লগ ভিডিও তোমাদের সাথে পরে একদিন আপলোড করে দেবো। আর তোমরা বলো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই।